প্রিয় শিক্ষার্থী, আজকে বিষয়বস্তু হচ্ছে জৈব রসায়নের কার্বনিল যৌগ। আমরা গত ক্লাসে কার্বনিল যৌগের প্রস্তুতি সম্পর্কে পড়েছিলাম এবং নিউক্লিওফিলিক বিক্রিয়া সম্পর্কে পড়েছিলাম। আজকে আরেকটু সেই নিয়ে আলোচনা। কেন্দ্রাকর্ষী বা নিউক্লিওফিলিক দ্রুত বিক্রিয়া অ্যালডিহাইড বা কিটোন, কেন্দ্রাকর্ষী ধরো অ্যামোনিয়ার সাথে যুক্ত হলে অ্যামোনিয়াটা ভাঙছে কিভাবে? NH2 আর H। এখানে আমাদের ধনাত্মক এবং ঋণাত্মক কার্বনিল মূলকের কার্বন ধনাত্মক চার্জ যুক্ত হয়েছে, অক্সিজেনটা ঋণাত্মক চার্জ যুক্ত হয়েছে। এই যে এক জোড়া ইলেকট্রন আছে, এইটা আমাদের এই কার্বনকে আক্রমণ করবে এবং কার্বনের সাথে সেটা যুক্ত হয়েছে। আর যেহেতু অক্সিজেনের ওখানে আংশিক ঋণাত্মক, তখন এই হাইড্রোজেনটা অক্সিজেনের সাথে যুক্ত হয়েছে। তাহলে এটা হচ্ছে কেন্দ্রাকর্ষী দ্রুত বিক্রিয়ার একটি উদাহরণ। অনুরূপভাবে আরেকটি উদাহরণ আমরা দিতে পারি, ইথানল হাইড্রোক্সিঅ্যামিনের সাথে যুক্ত হলে এই হাইড্রোক্সিঅ্যামিনের সাথে এটা যুক্ত হয়ে এখানে অক্সিজেনটা সরে যেয়ে এই অ্যামিনের দুইটা হাইড্রোজেনের সাথে যুক্ত হয়ে পানি তৈরি হলো। তাহলে কার্বন দ্বিবন্ধন নাইট্রোজেন এটাকে ঘনীভবন বিক্রিয়া বলছে। তাহলে ইথানল হাইড্রোক্সিঅ্যামিনের সাথে বিক্রিয়া করে ইথানল অক্সাইন তৈরি করেছে এবং পানি তৈরি করেছে। তাহলে এই ক্ষেত্রে কি হয়েছে? এই কার্বন আর অক্সিজেনের দ্বিবন্ধনের থেকে এই অক্সিজেনটা হাইড্রোক্সিঅ্যামিনের হাইড্রোজেনের সাথে যুক্ত হয়ে পানি হিসাবে অপসারিত হয়েছে। তাহলে এক অণু পানি অপসারিত হয়ে কার্বনিল মূলকের সাথে ওই কেন্দ্রাকর্ষী বিকারকটা যুক্ত হচ্ছে। তাহলে এই বিক্রিয়াটা হচ্ছে ঘনীভবন বিক্রিয়া। এরপরে আছে জারণ বিক্রিয়া। অ্যালডিহাইড বা কিটোনকে আমরা তীব্র জারক পটাশিয়াম ডাইক্রোমেট আর সালফিউরিক অ্যাসিড দ্বারা জারিত করলে অ্যালকোহলে পরিণত হয়। তাহলে যে কোনো আমি যদি এখানে এই অ্যালডিহাইডটা মিথানল নেই, তাহলে মিথানল আমাদের কার সাথে ওই পটাশিয়াম ডাইক্রোমেট আর সালফিউরিক অ্যাসিড দ্বারা জারিত হয়ে মিথানলে পরিণত হবে। সেরকম যদি আমরা এখানে ইথানল নেই, তাহলে ইথানলে পরিণত হবে। আমরা যদি এই জায়গায় কিটোন নেই, মানে প্রোপানল নেই, তাহলে জারিত হয়ে 2-প্রোপানল 2 তৈরি হবে, অর্থাৎ 2 নম্বর অবস্থানে OH মূলক যুক্ত হবে। তাহলে এটা হচ্ছে জারণ। তাহলে কি হচ্ছে? এটা জারিত হয়ে অ্যালকোহলে পরিণত হচ্ছে। তাহলে অ্যালডিহাইড বা কার্বনিল মূলক জারিত হয়ে অ্যালকোহলে রূপান্তরিত হয়েছে। আরেকটি আছে বিজারণ বিক্রিয়া। তাহলে এই বিক্রিয়াটাকে আমরা যেহেতু জারিত হচ্ছে জারক পদার্থ দ্বারা, তাহলে এই বিক্রিয়াকে আমরা জারণ বিক্রিয়া বলছি। আরেকটি আছে বিজারণ বিক্রিয়া। লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড ইথার, শুষ্ক ইথারের সাথে লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড দ্বারা আমাদের বিজারিত হয়ে তৈরি করছে অ্যালকোহল। আমরা যদি ইথানল নেই, তাহলে ইথানল হবে বা ইথাইল অ্যালকোহল হবে। প্রোপানল নিলে প্রোপাইল অ্যালকোহল হবে। তাহলে এটা একটি বিজারণ বিক্রিয়া। আরও বিজারণ বিক্রিয়া আছে। আমরা ক্লিমেনসন বিজারণ বিক্রিয়ায় আমাদের অ্যালডিহাইডের সাথে অ্যালডিহাইডের সাথে জিঙ্ক অ্যামালগাম, জিঙ্ক এবং মার্কারি হাইড্রোক্লোরিক অ্যাসিড এর সাথে বিক্রিয়া করলে আমরা পাচ্ছি CH2
ও এইচ, এইচ, এই ওটা হাইড্রোজেনের সাথে যুক্ত হয়ে পানি হচ্ছে। তাহলে এখানে আমাদের ক্লিমেনসন বিজারণে সিও মূলকটা কিসে কনভার্ট হচ্ছে? মিথিলিন মূলকে, অর্থাৎ অ্যালডিহাইড থেকে আমরা অ্যালকেন অথবা কিটোন থেকে অ্যালকেন। তাহলে এই বিক্রিয়াটাকে বলা হচ্ছে ক্লিমেনসন বিজারণ বিক্রিয়া। তাহলে ক্লিমেনসন বিজারণ বিক্রিয়ায় কি হচ্ছে? জিঙ্ক অ্যামালগাম হাইড্রোক্লোরিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করলে যে হাইড্রোজেন, জায়মান হাইড্রোজেন তৈরি করে, সেই জায়মান হাইড্রোজেন অ্যালডিহাইডের সাথে যুক্ত হয়ে অ্যালকেনে রূপান্তরিত হচ্ছে। তাহলে এটা হচ্ছে অ্যালকেন প্রস্তুতিরও একটা মূলনীতি, অথবা কিটোন সিও কার্বনিল মূলক থেকে এই CH2 মিথিলিন মূলকে কনভার্ট হলো, হ্যাঁ, পরিণত হলো। তাহলে এই বিক্রিয়াটাকে বলা হচ্ছে ক্লিমেনসন বিজারণ বিক্রিয়া। এই যে কার্বনিল মূলকে আমরা অ্যালডিহাইড এবং কিটোন এই দুটো গ্রুপ পেয়েছি। অ্যালডিহাইডের মধ্যে কি হচ্ছে? কার্বনিল মূলকের এক হাতে একটা হাইড্রোজেন থাকবে, আর এক হাতে হাইড্রোজেন অথবা অ্যালকাইল মূলক অথবা অ্যারাইল মূলক থাকবে, তাহলে সেটা হবে অ্যালডিহাইড। আর কিটোনের বেলায় কি হচ্ছে? কার্বনিল মূলকের উভয়ই যোজনী আমাদের অ্যালকাইল মূলক বা অ্যারাইল মূলক দ্বারা যুক্ত থাকবে, তাহলে তারা হবে কিটোন। এখন এই অ্যালডিহাইড কিটোন কিভাবে শনাক্ত করা যাবে? তার আগে কার্বনিল মূলক কিভাবে শনাক্ত করা যায়? কার্বনিল মূলক শনাক্তকরণ। তাহলে কার্বনিল মূলকের শনাক্তকরণের মধ্যে আমরা টু-ফোর ডাইনাইট্রোফিনাইল হাইড্রাজিন, 2,4-ডাইনাইট্রোফিনাইল হাইড্রাজিনের সাথে বিক্রিয়া করে 2 নাম্বার এবং 4 নাম্বার কার্বনের নাইট্রোমূলক আছে 2,4-ডাইনাইট্রোফিনাইল হাইড্রাজিন, 2,4-ডাইনাইট্রোফিনাইল হাইড্রাজিন এর সাথে বিক্রিয়া, এখানে ঘনীভবন বিক্রিয়া, এই সিও মূলক এই ও এইটুক আমাদের কি হচ্ছে বের হয়ে আসতেছে, তাইলে এখানে অক্সিজেন আর হাইড্রোজেন মিলে পানি হচ্ছে, তাহলে আর অবশিষ্ট কি থাকছে? আর CH কার্বন ডাবল বন্ড নাইট্রোজেন H নাইট্রো মূলক, তাইলে এটার বর্ণ হচ্ছে আমাদের কমলা বর্ণের, ঠিক আছে? কমলা বর্ণ। তাহলে এই ঘনীভবন বিক্রিয়ার মাধ্যমে আমরা এটাকে, এখানে সিও মূলক ছিল এটা বুঝতে পারবো। তাহলে কার্বনিল মূলক শনাক্ত করা হচ্ছে আমাদের কি দিয়ে? 2,4-ডাইনাইট্রোফিনাইল হাইড্রাজিন এই যৌগটা দিয়ে। এটাকে আবার ব্রাডি, বিজ্ঞানীর নাম অনুসারে ব্রাডির দ্রবণ বলা হয়ে থাকে,
ব্রাডির দ্রবণ হয়ে থাকে। তাহলে 2,4-ডাইনাইট্রোফিনাইল হাইড্রাজিন দিয়ে আমরা যখন অ্যালডিহাইড বা কিটোনের সাথে বিক্রিয়া করব তখন কমলা বর্ণের অধক্ষেপ সৃষ্টি হবে। এটা দিয়ে আমরা এটা কিটোনমূলক আছে মানে সিওমূলক কার্বনিলমূলক আছে এটা শনাক্ত করতে হবে। এখন এটা কি এই কার্বনিলমূলকটা কি অ্যালডিহাইড নাকি কিটোন সেটা শনাক্ত করার জন্য আরও দুটো পরীক্ষা আছে। একটা হচ্ছে টলেন বিকারকের সাহায্যে পরীক্ষা, আর একটা হচ্ছে ফেলিং দ্রবণের সাহায্যে পরীক্ষা। টলেন বিকারকটা কি? টলেন বিকারকটা হচ্ছে সিলভার নাইট্রেট আর অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডের মিশ্রণে তৈরি হবে ডাইঅ্যামিন সিলভার হাইড্রোক্সাইড। এই ডাইঅ্যামিন সিলভার হাইড্রোক্সাইড অ্যালডিহাইডের সাথে বিক্রিয়া করলে সিলভার দর্পণ তৈরি করে। এই সিলভার দর্পণ দেখে আমরা বুঝতে পারবো যে এইটা কার্বনিলমূলকটা অ্যালডিহাইডের কার্বনিলমূলক। আর কিটোনের বেলায় এই টলেন বিকারকের সাথে অর্থাৎ ডাইঅ্যামিন সিলভার হাইড্রোক্সাইডের সাথে কিটোন বিক্রিয়া করে না। তাহলে কিটোন আর অ্যালডিহাইড এই দুটার পার্থক্য করার জন্য আমরা কি করব? কিটোন আর অ্যালডিহাইডের মধ্যে তখন আমরা টলেন বিকারকের সাহায্যে এই বিক্রিয়ার পার্থক্য করে থাকব। আরেকটি আছে ফেলিং দ্রবণের সাথে। তাহলে টলেন বিকারকটা আমরা লিখি অ্যালডিহাইড টলিন বিকারক ডাইঅ্যামিন সিলভার হাইড্রোক্সাইড তার সাথে বিক্রিয়া করলে সিলভার দর্পণ তৈরি হবে। আর অ্যামোনিয়াম অ্যাসিটেট অ্যামোনিয়া নাইট্রেট পানি ইত্যাদি মেইন হচ্ছে সিলভার দর্পণ তৈরি হবে। অ্যালডিহাইড সিলভার দর্পণ দেবে, কিটোন এই বিক্রিয়া দেবে না। অ্যালডিহাইড এই বিক্রিয়ায় সিলভার দর্পণ তৈরি করবে কিন্তু কিটোন এই বিক্রিয়া দেবে না। তাইলে আমরা ব্রাডির দ্রবণ বা 2,4-ডাইনাইট্রোফিনাইল হাইড্রাজিন দ্বারা কি পেয়েছি? 2,4-ডাইনাইট্রোফিনাইল হাইড্রাজিন দ্বারা আমরা কমলা বর্ণের অধক্ষেপ সৃষ্টি হয়েছে। এটা দিয়ে আমরা কার্বনিলমূলককে শনাক্ত করেছি, অর্থাৎ সেটা অ্যালডিহাইডও হতে পারে আবার কিটোনও হতে পারে, কিন্তু এটা অ্যালডিহাইড না কিটোন এইটাকে পার্থক্য করার জন্য আমাদের দরকার হচ্ছে টলেন বিকারক। হ্যাঁ, তাহলে টলেন বিকারক দিয়ে আমরা এটাকে শনাক্ত করতে পারছি। তাহলে টলেন বিকারকে আমরা অ্যালডিহাইডকে পাবো, কিটোনকে পাওয়া যাবে না। কিটোন কোনো ধরনের পরিবর্তন হবে না, কিন্তু অ্যালডিহাইডে সিলভার দর্পণ তৈরি হবে। আরও একটি আমরা পদ্ধতি আছে, সেটা হচ্ছে ফেলিং দ্রবণ। ফেলিং দ্রবণ দ্বারা অ্যালডিহাইড ফেলিং দ্রবণ কপার হাইড্রোক্সাইড আর সোডিয়াম হাইড্রোক্সাইড বিক্রিয়া করলে কিপ্রাস অক্সাইডের লাল অধক্ষেপ করবে অ্যালডিহাইডের বেলায়। কিটোন এই বিক্রিয়া দেবে না। তাহলে ফেলিং দ্রবণটা কি? ফেলিং দ্রবণ হচ্ছে কপার সালফেট সোডিয়াম হাইড্রোক্সাইডের মিশ্রণ। সেই মিশ্রণে সোডিয়াম পটাশিয়াম টার্টারেট মিশায় যে দ্রবণটা তৈরি করা হয় তাকে আমরা বলছি ফেলিং দ্রবণ। এই ফেলিং দ্রবণের মধ্যে কপার সালফেট আর সোডিয়াম হাইড্রোক্সাইডের বিক্রিয়ায় কপার হাইড্রোক্সাইড তৈরি হয়। আর রিয়েকশানে যখন করে অ্যালডিহাইডের সাথে বা কিটোনের সাথে, তখন সেই কপার হাইড্রোক্সাইড আর সোডিয়াম হাইড্রোক্সাইড বিক্রিয়া করে সোডিয়াম পটাশিয়াম টার্টারেট ওটা ওই দ্রবণে থাকে। তাহলে এই যে কপার হাইড্রোক্সাইড তৈরি হলো, সেই কপার হাইড্রোক্সাইডটা অ্যালডিহাইডের সাথে বিক্রিয়া করে কিপ্রাস অক্সাইডের লাল অধক্ষেপ তৈরি করবে, কিন্তু কিটোনের সাথে কোনো বিক্রিয়া করবে না। তাহলে অ্যালডিহাইড টলেন বিকারক, এটা হচ্ছে ফেলিং দ্রবণ, আর এটা হচ্ছে টলেন বিকারক।
টলেন বিকারক টলেন বিকারকের সাথে সিলভার দর্পণ উৎপন্ন করবে। আর ফেলিং দ্রবণের সাথে কিউপ্রাস অক্সাইডের লাল অধক্ষেপ সৃষ্টি হবে। কিটোন কোনো বিক্রিয়া করবে না। তাহলে আমরা ইতিপূর্বে দেখেছি যে ব্রাডি দ্রবণ দিয়ে কার্বনিল মূলক শনাক্ত করা যায়, অর্থাৎ অ্যালডিহাইড কিটোন উভয়ই হতে পারে। তখন আমাদের কোনটা অ্যালডিহাইড কোনটা কিটোন কেমন করে বুঝবো? সেইটা প্রমাণের জন্য আমাদেরকে টলেন বিকারক আর ফেলিং দ্রবণ দিয়ে বিক্রিয়াটা করাতে হবে। তাহলে টলেন বিকারকটা হচ্ছে সিলভার নাইট্রেট আর অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডের মিশ্রণ, সেখান থেকে বিক্রিয়া করে ডাইঅ্যামিন সিলভার হাইড্রোক্সাইড তৈরি হয়, সেইটা অ্যালডিহাইডের সাথে বিক্রিয়া করে সিলভার দর্পণ তৈরি করে। কিটোনের সাথে সেটা কোনো বিক্রিয়া করে না। আর ফেলিং দ্রবণটা হচ্ছে কি, কপার সালফেট সোডিয়াম হাইড্রোক্সাইডের মিশ্রণের সাথে সোডিয়াম পটাশিয়াম টার্টারেট দ্রবণ মিশালে সেখানে রিয়েকশন করে বিক্রিয়া করে কপার হাইড্রোক্সাইড আর সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রবণে থাকে, সোডিয়াম পটাশিয়াম টার্টারেটটা দ্রবণে এমনি থাকে। এখানে রিয়েকশনে অংশগ্রহণ করে কপার হাইড্রোক্সাইড আর সোডিয়াম হাইড্রোক্সাইড। অ্যালডিহাইডের সাথে কপার হাইড্রোক্সাইড আর সোডিয়াম হাইড্রোক্সাইডের বিক্রিয়ার ফলে কিউপ্রাস অক্সাইডের লাল অধক্ষেপ সৃষ্টি করবে। তাইলে অ্যালডিহাইড মূলক যাদের আছে তারা ফেলিং দ্রবণের সাথে লাল অধক্ষেপ সৃষ্টি করবে। কিন্তু কিটোন সিও মূলক থাকলেও কিটোনটা এই ফেলিং দ্রবণের সাথে বিক্রিয়া করবে না। তাহলে আমাদের অ্যালডিহাইড এবং কিটোনের মধ্যে যখন আমরা পার্থক্য করব তখন টলেন বিকারক এবং ফেলিং দ্রবণ দ্বারা পার্থক্য করব। আর কার্বনিল মূলক আছে কিনা এটা শনাক্ত করতে গেলে আমরা 2,4-ডাইনাইট্রো ফিনাইল হাইড্রাজিন বা ব্রাডি দ্রবণ দ্বারা সেটাকে শনাক্ত করব। ধন্যবাদ সবাইকে।